স্যার ভালো পদক্ষেপ নিয়েছেন। আমার তো মনে হয় না যে আজ পর্যন্ত আমি কোনো বিচারকের এরকম আচরণ পাইনি। হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট, অন্যভাবে কোনো কিছু ঘটতে পারে, হয়তো বা হাত থেকে ফসকে যেতে পারে, বা এরকম কোনো ঘটনা ঘটে থাকে। ইনশাআল্লাহ গোপালগঞ্জ আইনজীবী সমিতি, বার এবং বেঞ্চের মধ্যে একটি সুন্দর সম্পর্ক বিদ্যমান। যেহেতু সুন্দর সম্পর্ক বিদ্যমান আছে, আমি মনে করি যে এটা খুব সুন্দরভাবেই একটা সমাধান হয়ে যাবে। কারণ গোপালগঞ্জে আইনজীবী এবং বিচারকদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, সেই সম্পর্কটা দীর্ঘদিনের। সেই সম্পর্কের কারণেই আমার মনে হয় যে ছোটোখাটো কোনো ঘটনা যদি ঘটেও থাকে, এটা নিয়ে আর কোনো অনাকাঙ্ক্ষিত। আজ তো আমাদের চেম্বারের কিছু মামলার মধ্যে দেখছিলাম এজলাসে বসে, তখন হঠাৎ করেই আমার মাথায় একটা পেপার ওয়েট এসে লাগে। আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি, পরে দেখলাম যে আমাদের বিজ্ঞ বিচারক সুজন মিয়া স্যার অন্য মক্কেলদের পিছনে মক্কেলরা কথা বলছিল, উনি সেটাতে রেগে গিয়ে পেপার ওয়েটটা ছুঁড়ে মারে এবং সেই পেপার ওয়েটটা এসে আমার মাথায় লাগে। একদম উনি একজন মক্কেলকেও তো বিচারক হয়ে তো উনি একজন মক্কেলকেও আঘাত করতে পারেন না। আমি সেখানে বিষয় থেকে আমার আঘাত লেগেছে, হয়তো এটার জন্য কথা হচ্ছে, কিন্তু একজন মক্কেলের যদি আঘাত লাগতো সেটা নিয়ে তো এত কথাও হতো না, তারা তো জানতেও পারতো না। একজন বিজ্ঞ বিচারকের কাছে তো এটা কাম্য হতো।